আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। গতকাল মার্কেট পাম্পিং মোমেন্টামে ছিল এবং আপনারা সকলেই মনে করেছিলেন আমরা আর সুযোগ পাবো না। সো এগুলো ফোমো, ঠিক আছে? আর আমরা গতকাল ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করেছিলাম যে মার্কেট সারা জীবন এগুলো ফাইন্যান্সিয়াল মার্কেট সারা জীবন আমাদের অপরচুনিটি দিবে, আমাদের সুযোগ দিবে। আমরা একটু ওয়েট করতে হবে, আমাদের ফোমো করা ঠিক না। এইটা নিয়ে গতকাল আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে মার্কেট কি আসলে ফেক পাম্প করেছিল কিনা। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, আমাদের সমস্ত ভিডিওগুলোই শুধুমাত্র কেবলমাত্র এডুকেশনাল ভিডিও। সেই ক্ষেত্রে এইটাও কিন্তু একটা এডুকেশনাল ভিডিও, কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আপনারা শুধু এডুকেশনাল ভিডিও হিসেবে এখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন। সো মার্কেট আপডেটে যদি আসি, ইউএসএ হলিডে রয়েছে এবং সেখান থেকে ভলিউম আসছে না, অর্থাৎ ইউএস স্টক মার্কেট বন্ধ রয়েছে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভলিউমটা অনেকাংশে কম রয়েছে, 27% এর মতো কম রয়েছে। মাত্র 99 বিলিয়নের মতো ভলিউম এখন পর্যন্ত রয়েছে। অ্যান্ড ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্সে যদি আসি, সেক্ষেত্রে আমরা বিটকয়েনের কারেন্ট সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি গ্রিড 73। এটা কিন্তু আসলেই গ্রিড, ঠিক আছে? সো একদিনের টাইম ফ্রেমে বাইং প্রেশার রয়েছে। অ্যান্ড আমরা যদি টেলিগ্রামে আসি, অল্প কিছু আসলে নিউজ কভার করে দেওয়ার চেষ্টা করব। দেন আমরা আসলে বিটকয়েনের অ্যানালাইসিসে আসবো। দেখুন, এখানে একটা মোটামুটি একটা গুড নিউজ রয়েছে। সেটা কি, ইউএস ইকোনমিতে ১,৪৭,০০০ নতুন কর্মসংস্থান যোগ হয়েছে, যা প্রত্যাশার চাইতেও কিছুটা বেশি। এটা মোটামুটি একটা গুড নিউজ। এবং আমাদের যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল রয়েছে, সেটা কিন্তু মার্কিন পরিষদে আসলে কি হয়েছে? পাস হয়েছে, ঠিক আছে? সো এই দুটো মোটামুটি একটা গুড নিউজের মতো ছিল। অ্যান্ড দেন যদি আমরা বিটকয়েনের কারেন্ট অ্যানালাইসিসে আসি, সেক্ষেত্রে আপনারা স্পষ্ট এখানে ৪ ঘন্টার টাইম ফ্রেমে কি একটা ট্রেন্ড লাইন, আমি বারে আপনাদের কয়েকদিন ধরে এটা বোঝানোর চেষ্টা করছি যে এটা ছিল একটা বেয়ারিশ ট্রেন্ড লাইন। বেয়ারিশ ট্রেন্ড লাইন বারবার মার্কেট এই ট্রেন্ড লাইনটাকে যখন আসলে উপরের দিকে ব্রেক করতে যায়, দেন নিচের দিকে পড়ে। আবার উপরের দিকে ব্রেক করতে যায়, দেন নিচের দিকে পড়ে। যার ফলশ্রুতিতে এই ট্রেন্ড লাইনের উপরে একটা লিকুইডিটি পুল ক্রিয়েট হয়। সো মার্কেটের দরকার হয় এই লিকুইডিটি গুলো মানে গ্র্যাব করা। কি কারণে? এখানে অনেক মানুষের ট্রেন লাইনের উপরে স্টপ লস গুলো থাকে। ঠিক আছে? তারা কি করে? তারা মেক্সিমাম এটা করার চেষ্টা করে যে বারে যখন ট্রেন লাইনে প্রাইসটা আসে, দেন কিন্তু তারা শর্ট পজিশন ওপেন করার চেষ্টা করে একদম ইজি। ঠিক আছে? যার ফলে তাদের স্টপ লসটা ট্রেন লাইনের কিছুটা উপরে থাকে। সো যার কারণে আমাদের সেখানে লিকুইডিটি ক্রিয়েট হয়। আর আপনারা জানেন মার্কেট চলতে হলে মার্কেটের লিকুইডিটি প্রয়োজন। লিকুইডিটি ছাড়া মার্কেট চলতে পারে না। দ্যাটস ওয়াই আমাদের এখানে ট্রেন্ড লাইনটাকে ব্রেক দিয়েছে। অনেকে ভেবেছে যে ট্রেন্ড লাইনটাকে ব্রেক আউট দিয়ে দিয়েছে। ঠিক আছে? সো এইটা আমাদের জন্য একটা অ্যাজ এ ধরতে পারেন আপনারা, আসলে আপনারা আপনাদের ভাষায় বলতে পারেন ফেক আউট, বাট আমি এটা বলি না। আমি বলি উপরের লিকুইডিটি ছিল, সেই লিকুইডিটি গুলো গ্র্যাব করতেই মার্কেট অ্যাকচুয়ালি গিয়েছিল। ঠিক আছে? সো নাও এখন আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েনের উপরের দিকে একটা সাপ্লাই জোন ছিল। সাপ্লাই জোনটাকে এখন পর্যন্ত ট্যাপ করেনি। অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে যদি এই জোনের উপরে বিটকয়েন একটু আসলে টাচ করত, সেক্ষেত্রে হয়তোবা বিটকয়েনে আরো বড় ধরনের লিকুইডিটি থাকতো, সেটা আসলে ফেলে আসছে। অ্যান্ড নাও আমাদের একদম এই ট্রেন্ড লাইনের নিচেই কিন্তু বিটকয়েনের প্রাইস চলে এসেছে। সো সবসময় আমাদের ওয়েট করতে হবে। যদি এই ট্রেন্ড লাইনটাকে অ্যাজ এ আপনারা ব্রেকআউটও ধরতেন, সেক্ষেত্রে এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক দিয়ে মানে এরকম ছোট ক্যান্ডেল ক্রিয়েট করতো না। ঠিক আছে? এটা মনে রাখবেন। এই ট্রেন্ড লাইনটাতে যদি একটু ব্রেকআউট হতো, সেক্ষেত্রে এই ট্রেন্ড লাইনটাকে স্ট্রং ক্যান্ডেলের দ্বারা, ঠিক আছে? স্ট্রং ২-৩ টা ক্যান্ডেলের দ্বারা ইমব্যালেন্স ক্রিয়েট করে ব্রেকআউট দিত। ঠিক আছে? সো সেইটা করেনি। শুধুমাত্র উপরের দিকে গিয়েছে, লিকুইডিটি নিয়েছে, দেন উইক দিয়ে নিচের দিকে এখন চলে আসার চেষ্টা করছে। নাও আমরা কিছু ইম্পোর্টেন্ট জোন অ্যাজ এ ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমরা কি করব? মার্ক করব। ১ম এই যেই একটা মুভ দিল, মুভের আমরা কি করব? ডিসকাউন্ট জোনটা আমরা মার্ক করার চেষ্টা করব। অ্যাজ এ একদিনের টাইম ফ্রেমে যদি আপনি চিন্তা করেন ভাই, বিটকয়েন অ্যাজ এ প্রিমিয়াম জোনে রয়েছে। সেটা আপনারা ভিডিও যারা দেখেন রেগুলারলি তারা জানেন। অ্যাজ এ বিটকয়েন প্রিমিয়াম জোনে ট্রেড হচ্ছে। ঠিক আছে? অ্যাজ এ শর্ট টাইমের জন্য ট্রেড যদি আপনার নিতে আসলে কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আমরা যদি শর্ট টাইমের জন্য ট্রেড করি, সেক্ষেত্রে আমরা এনালাইসিস করব কিছু ইম্পোর্টেন্ট জোন। দেখুন এখানে একটা ইমব্যালেন্স রয়েছে, যেটা আমাদের 0.5 লেভেলের উপরে, যেটা আমাদের প্রিমিয়াম জোনে। ঠিক আছে? যে ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি আপনি লক্ষ্য করেন। দেন নিচের দিকে যদি আসেন, সেক্ষেত্রে
এক্সট্রিম প্রিমিয়াম জোনে যদি দেখেন, ঠিক আছে? এক্সট্রিম ডিসকাউন্ট জোনে যদি দেখেন, সেক্ষেত্রে এই যে আমাদের একটা ইমব্যালেন্স জোন রয়েছে। সো এটা আমরা মার্ক করে রাখবো, ঠিক আছে? এখানে আমাদের একটা ইমব্যালেন্স জোন রয়েছে। সো এগুলো মার্ক করে রাখবেন। পরবর্তীতে এই সমস্ত জোনে আসলে আপনি শর্টার টাইম ফ্রেমে এনালাইসিস করে দেখবেন আসলে স্ট্রাকচার শিফটিং আসছে কিনা বিটকয়েনে। দেন আপনি হয়তোবা আপনার নিজের রিস্কে, নিজের রিচার্জে দেন আপনি হয়তোবা ট্রেডিং করার অপরচুনিটি পেতে পারেন। তাছাড়া কোনোভাবেই মার্কেট পাম্পিং মোমেন্টামে কোনো কয়েনে, ঠিক আছে? আপনি ফোমোতে পড়বেন না। সেটা হোক বিটকয়েন, হোক অন্যান্য অল্ট কয়েনে। কোনো কিছুতেই ফোমোতে পড়বেন না। মার্কেট অপরচুনিটি থাকবে। মানুষজন যখন দেখবেন স্টপ লস খাচ্ছে, দেন আপনি হয়তোবা স্ট্রাকচার দেখে এন্ট্রি করার চেষ্টা করবেন। সো এবং এর নিচে যদি আসেন, এটা একটা সুইং পয়েন্ট ক্রিয়েট হয়েছে। এর নিচেও কিছুটা পরিমাণ মানুষের স্টপ লস থাকার চেষ্টা করবে, আপনারা জানেন। এটা একটা সুইং পয়েন্ট। এর নিচে মানুষজন স্টপ লস দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মানুষজন যেখানে স্টপ লস দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মনে রাখবেন ওই সমস্ত জোনগুলো মার্কেটের জন্য ইম্পোর্টেন্ট জোন। ওই সমস্ত জোনগুলো মার্কেট ভিজিট করতে বেশি পছন্দ করে। আর স্টপ মানে বেশি লিকুইডিটি যে সমস্ত এরিয়াতে থাকে, সেই সমস্ত এরিয়াতে বিটকয়েন আসলে যাওয়া আ পছন্দ করে। ঠিক আছে? আর যে একদিনের টাইম ফ্রেমে যদি আপনি আসেন, তারপরেও ট্রেন্ড লাইনের নিচের দিকে কিন্তু আ আসলে এই ট্রেন্ড লাইনের নিচেও কিন্তু মানুষের লিকুইডিটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। যারা এটাকে ব্রেকআউট ধরেছে তারা স্টপ লস এর নিচে রেখেছে। যার ফলে তাদেরও কিন্তু স্টপ লস যাওয়ার সম্ভাবনা ক্রিয়েট হয়ে গিয়েছে। সো ডেইলি টাইম ফ্রেমে আপনাদের এখানে যেটা ৪ ঘন্টার টাইম ফ্রেম আমরা দেখেছিলাম, এখানে একটা ইমব্যালেন্স 4 আওয়ার টাইম ফ্রেমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নিচের দিকে আরেকটা ইমব্যালেন্স। সো এগুলো লক্ষ্য রাখবেন। এই সমস্ত আমাদের ইম্পোর্টেন্ট জোনগুলো, ঠিক আছে? এগুলো লক্ষ্য রাখবেন এবং মার্কেটে এনালাইসিস করে দেন আপনি প্লেস করার চেষ্টা করবেন যেকোনো কিছু। অ্যান্ড অল্ট কয়েনে যদি আসি, ক্রিপ্টো বাবলের থ্রোতে যদি অল্ট কয়েনগুলো দেখা যায়, সেক্ষেত্রে অনেক অল্ট কয়েনগুলো আসলে আপনারা যারা শর্ট টাইমের জন্য প্রফিটটা নেননি, তারা আসলে এগেইন আপনারা যে সমস্ত জায়গায় থেকে এন্ট্রি করেছিলেন, দেন এগেইন সেই সমস্ত জায়গায় কিন্তু অলরেডি চলে আসা স্টার্ট করে দিয়েছে। অর্থাৎ অল্ট কয়েনগুলো ফল ডাউন করা স্টার্ট করে দিয়েছে বিটকয়েন ডাউনের ফলে। বিটকয়েন আস্তে, আস্তে নিচের দিকে আসছে, দেন এই কারণেই কিন্তু আর আপনার এখানে বিটকয়েন ডমিনেন্স দেখতে পাচ্ছেন উপরের দিকে। যে ৪ ঘন্টার টাইম ফ্রেমে এখানে বেয়ারিশ একটা ইমব্যালেন্স, এটাকে আমরা লক্ষ্য করব। ঠিক আছে? তো এক্সপেক্ট করব ডমিনেন্সটা নিচের দিকে পড়ে যাবে। তারপরেও যদি আমাদের এই যে একটা জোন সুইং পয়েন্ট, এইটাকে যদি স্ট্রং ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট দিয়ে উপরের দিকে যায়, দেন কিন্তু আমরা আবার ডমিনেন্সে আসলে হয়তোবা উপরের দিকে দেখতে পারবো। অ্যান্ড দেন কিন্তু আমরা অল্ট কয়েন গুলো হয়তোবা ডাম্পিং মোমেন্টামে দেখতে পারবো। ঠিক আছে? এটা পার্সোনাল এনালাইসিস অ্যান্ড আমি কোনো রেজিস্টার, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আমি মার্কেটে যতটুকু আমার অভিজ্ঞতা রয়েছে, ততটুকু দিয়েই কিন্তু আমি যতটুকু বুঝি, আমি যেভাবে ট্রেড করি, তো ততটুকু দিয়েই কিন্তু আমি আসলে আপনাদের বোঝানোর ট্রাই করি। ঠিক আছে? কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সো ইন্টারনালি আপট্রেন্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে ১ ঘন্টার টাইম ফ্রেমে এইটা আমাদের মেয়াদ এই পর্যন্তই থাকা উচিত। ঠিক আছে? এখানে বেয়ারিশ ইমব্যালেন্স এ 4 আওয়ার টাইম ফ্রেমেও এটা বেয়ারিশ ইমব্যালেন্স। সো এখান থেকে রিজেকশন খাওয়া উচিত। ঠিক আছে? এই জোনটা ব্রেকআউট দেওয়া উচিত না। ব্রেকআউট যদি দেয়, সেক্ষেত্রে হয়তোবা অল্টকয়েনে আমরা আরো কারেকশন হয়তোবা দেখতে পারবো। সেক্ষেত্রে আপনারা অপরচুনিটি মার্কেটে অবশ্যই পেতে পারেন। ঠিক আছে? সো নেক্সট ডে আমরা যদি বিটকয়েন ইটিএফ ফ্লোতে আসি, সেক্ষেত্রে ৩ তারিখ আজ গতকাল, ঠিক আছে? গতকাল BlackRock বাইং করেছে। ২ তারিখে বাইং করেছিল না ৬০১ মিলিয়নের মতো টোটাল ওভারঅল ইনফ্লো হয়েছে। অ্যান্ড আমরা যদি চলে আসি এখানটাতে এই কয়েন গ্লাসের থ্রোতে দেখি সেক্ষেত্রে ২৪ ঘন্টায় লং, ঠিক আছে? লং লিকুইডেশন বেশি হয়েছে। ওই যে ট্রেন্ড লাইনের নিচে চলে এসেছে। অনেক মানুষ লং পজিশন ওপেন করেছিল বিটকয়েনকে। এই ট্রেন্ড লাইনের নিচে দিয়েছিল তাদের স্টপ লস। যার কারণে কি হয়েছে? আমরা এখানে লং পজিশন বেশিরভাগ, ঠিক আছে? বেশিরভাগই কিন্তু লং পজিশনটা আমরা লিকুইডেট হতে দেখছি। দেন ইথেরিয়ামে যদি আসি, সেক্ষেত্রে আমরা আসলে দেখতে পাচ্ছি ইথেরিয়ামে আসলে ৩ তারিখে ৮৫ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে, যেটা BlackRock বাইং করেছে গতকাল, ঠিক আছে? ৮৫ মিলিয়ন BlackRock বাইং করেছে অ্যান্ড 148 মিলিয়নের মতো ওভারঅল আসলে ফ্লো হয়েছে ইথেরিয়ামের ক্ষেত্রে। অ্যান্ড দেন আমরা যদি কিছু কমেন্টে আসি, ভিডিও অত্যন্ত ছোট করার চেষ্টা করব আজকে। সো যদি কিছু কমেন্টে আমরা আসি, সেক্ষেত্রে আ আপনারা আসলে কিছু শিখতে পারবেন। দেখুন টিআরএক্স কতদিনের জন্য হোল্ড করা যায়? তো এজ এ কোন রকমের কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, লেয়ার অন ব্লকচেইনের একটা কয়েন টিআরএক্স ভালো ভাই। কয়েন খারাপ নয়। বাট এটা ইনভেস্ট করার মতো জোনে আছে কিনা সেইটা অবশ্যই আপনার দেখতে হবে, যে লং টাইমের জন্য আমি যে হোল্ড করব সেই জোনগুলোতে আছে কিনা। এই নেটের যে প্রবলেম করছে আজকে,
সো এটা কিছুটা সমস্যাটা সমাধান হোক আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। সো দেখুন TRX এজ আমাদের ইনভেস্ট করার মতো জোনে আছে কিনা এটা আপনার এনালাইসিস করতে হবে। মান্থলি টাইম ফ্রেমে যদি যান আপনারা দেখতে পাচ্ছেন ২০২২ এর পর এক্সপেনশন মোড অনেক উপরের দিকে চলে গিয়েছে। দেন কোন হেলথি কারেকশন এখন পর্যন্ত TRX আমাদের নেয়নি। সুতরাং আমি পার্সোনালি TRX এ আসলে খুব একটা ইন্টারেস্ট না আসলে লং টাইমের জন্য আসলে কি করতে এখানে আমার মানিটা আটকে রাখতে। অ্যান্ড দেন এখানে যদি দেখি এখানটাতে যদি আমি টিআরএক্স এ একটা রিজেকশন ব্লক পাবো যার 50% এসে দাঁড়ায় এই জোনটাতে। ঠিক আছে? সো হয়তোবা এই জোনটা নিয়ে দেন টিআরএক্স হয়তোবা দেখুন এজ এ ইনভেস্ট করার মতো জোনে যদি থাকতো তাহলে আমি টিআরএক্স কে এই জোনে যদি পেতাম দেন আমি হয়তোবা কোনোভাবে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই জোনে পেলে দেন আমি লঙ্গার টাইম ফ্রেমের জন্য আসলে টিআরএক্স কে রাখার চেষ্টা করতাম। বাট টিআরএক্স অলরেডি অনেক উপরে। আমি এটা আসলে নিজেও সাজেস্ট করি না। সেটা আপনার ব্যক্তিগত স্পেল কয়েন নাই করে যাবে ভাই। আপনার প্রশ্নটা আমি ভালোমতো বুঝি নাই। তারপরে স্পেল কয়েনটা দেখুন। ৪০৬ নাম্বার কয়েন তারা বলছে সোলোনার ডেক্স হিসেবে কাজ করে। আপনি ডিফাই লামাতে যাবেন, গিয়ে দেখবেন স্পেল কোন কয়েন সোলানার ডিফাই লামা সোলানার ডিফাই হিসেবে কাজ করে কিনা। করলেও কতটুকু করার চেষ্টা করে। অন্যদিকে মার্কেট ক্যাপ 20 আ উম 2021 এ অর্থাৎ আমাদের যে বুল রান ছিল সেখানটাতে ১.৭৩ বিলিয়নের মতো মার্কেট ক্যাপ অর্জন করেছিল। দেন অনেক ভালো, ভালো ডিফাই সোলানার রয়েছে এখন মার্কেটে। এর কম্পিটিশন বেড়ে গেছে যার ফলে একটা কয়েন যখন এনালাইসিস করতে হয় অনেক কিছু বিবেচনায় রেখে দেন এনালাইসিস করতে হয়। আপাতত কয়েনটা আমার কাছে খুব এক পাম্প পাবেন না আমি সেটা বলছি না। আপাতত আমি দীর্ঘদিনের জন্য হোল্ড করব এটা আমি কিন্তু মনে করি না। অ্যান্ড ভলিউম দেখুন মাত্র 6 মিলিয়নের কাছাকাছি ভলিউম রয়েছে। সো বেচা-কিনাও কয়েনটাতে খুব একটা বেশি নেই। সেক্ষেত্রে আমি যে খুব বেশি ইন্টারেস্ট স্পেল কয়েনে সেটা আমি মনে করি না। আর অ্যাপটোস কয়েন নতুন লেয়ার অন ক্যাটেগরির একটা কয়েন সেম লাইক সুই। সো সুই কয়েনের অ্যাডাপশন এসেছে যার ফলে আপনারা সুই কয়েনকে মার্কেট ক্যাপ অনেক উপরে দেখতে পেয়েছেন। বাট অ্যাপটোস কয়েনে সেই লেভেলের আসলে অ্যাডাপশন আসেনি। তবে কয়েনের টিমটা ভালো, একদম খারাপ নয় এবং কয়েনটাও খুব একটা খারাপ আমার কাছে মনে হয় না। সো অ্যাপটোস কয়েনে যে আপনি কত দিনের আসলে কি কারণে এনালাইসিস চাচ্ছেন আমি সেটা বলতে পারছি না। বাট অ্যাপটোস কয়েনকে যদি দেখেন এই সমস্ত জোনে আসে দেন এগেইন উপরে যায়। দেন এগেইন এই সমস্ত জোনের থেকে লিকুইডিটি গুলো কালেক্ট করে সেই লিকুইডিটির পাওয়ারেই কিন্তু আবার উপরের দিকে চলে যায়। দেন আপনি দেখতে পাচ্ছেন এগেইন আমাদের এখানের নিচে লিকুইডিটি ছিল। দেন সেটা গ্র্যাব করছে। সো এটা দ্বারা ইন্ডিকেট করা যায় যে অ্যাপটোস কয়েন আসলে ইনভেস্টমেন্ট জোনে থাকতে পারে। ঠিক আছে? অ্যান্ড দেন এখানটাতে যদি দেখেন ডেইলি টাইম ফ্রেমে যেটা সুইং এর এনালাইসিস অ্যাজ এ যদি দেখেন ডাউন ট্রেন্ড এ রয়েছে। ঠিক আছে? ডাউন ট্রেন্ড এ রয়েছে। এখানে বেয়ারিশ অর্ডার ব্লক ছিল অ্যাপটোস কয়েনে। এই যে বেয়ারিশ অর্ডার ব্লকটা নিয়ে দেন কি করেছে? অ্যাপটোস কয়েন পড়ে যাওয়ার ট্রাই করছে। ঠিক আছে? এখন আপাতত আমাদের নিচের এই সমস্ত জোনগুলো ফলো রাখতে হবে। এখানে একটা ইমব্যালেন্স রয়েছে। তো এই সমস্ত জোনগুলো আসলে আমাদের ফলো করতে হবে। নেক্সট অ্যাভাক্স। অ্যাভাক্স খারাপ নয় ভাই। লেয়ার 1 ক্যাটেগরির একটা কয়েন। নিজস্ব ব্লকচেন রয়েছে অ্যাভাক্সের অ্যান্ড অ্যাভাক্স কয়েনও খারাপ নয়। অ্যান্ড যদি দেখেন এখানে আমাদের ২২ এর পর ২৩ এর পর মোটামুটি একটা এক্সপেনশন এসেছিল। দেন কারেকশন এসেছে, দেন এক্সপেনশন এসেছে। দেন এখন কিন্তু এগেইন কারেকশন মোডে রয়েছে। সো খারাপ নয় ভাই। এখানে অ্যাভাক্স কয়েনের একটা ইমব্যালেন্স দেখতে পাচ্ছেন আপনি। ঠিক আছে? সো এগুলো মার্ক করে আপনি হয়তোবা নিজের রিস্কে নিজে রিসার্চ এনালাইসিস করবেন। ঠিক আছে? এখানে ইমব্যালেন্সটা জাস্ট ট্যাপ করে উপরের দিকে গিয়েছিল। দেন এগেইন ইমব্যালেন্সের দিকে কিন্তু আসার ট্রাই করছে। এগুলো লক্ষ্য রাখবেন, ঠিক আছে? শর্টার টাইম ফ্রেমেরও এনালাইসিস করবেন। শুধুমাত্র এতটুকু এনালাইসিস করে আপনি কোন কয়েনকে আসলে বুঝতে পারবেন না। দেন আরবিট্রাম কি সেটা আমার কাছে আপাতত মনে হচ্ছে না। দেন পরবর্তীতে স্ট্রাকচার দেখে বোঝা যাবে। পরবর্তীতে অ্যাডাপশন মানি ফ্লো দেখে বোঝা যাবে। পোলকাডটের আসলে প্রিমিয়াম জোনটা যদি আমি মার্ক করে দেওয়ার চেষ্টা করি অ্যাজ এ উইকলি টাইম ফ্রেম অর্থাৎ লঙ্গার টাইম ফ্রেমে এর আসলে প্রিমিয়াম জোন যদি এদের ওই কন্ডিশন রয়েছে এখানে, ঠিক আছে? এটা প্রিমিয়াম জোন হওয়ার একটা কন্ডিশন থাকবে। এইখান থেকে প্রাইস যদি এক্সপেনশন দিয়ে উপরের দিকে যায় সেক্ষেত্রে যে 0.5 লেভেল এবং 6 অন 8 লেভেল এটা থাকবে এই কয়েনটার প্রিমিয়াম জোন। ঠিক আছে? সো এতটুকু বুঝতে পারলেন এই যে এই জোনটা এই কয়েনের একটা প্রিমিয়াম জোন যদি ইফ এখান থেকে প্রাইসটা এক্সপেনশন মোডে যায়। আর যদি নিচের দিকে আরো নামার চেষ্টা করে সেক্ষেত্রে প্রিমিয়াম জোন আরো নিচের দিকে আসবে। রাইট? সো বিটেনসো ভাই কয়েক বছর আমি এনালাইসিস করলাম এটা নিয়ে আপনারা দেখেন না। বিটেনসো কে যদি দেখেন একটা এক্সপেনশন দিয়েছিল খুব ভালো রকমের কারেকশন এখন পর্যন্ত বিটেনসো নেয়নি। and যদি আপনি 5 ড্র করেন
এখন মোটামুটি ডিসকাউন্ট জোনে রয়েছে ওভারঅল এই মুভটা। ঠিক আছে? 0.5 এবং 618 লেভেল থেকে একবার উপরের দিকে এসেছিল। এখন আপনি নিচের দিকে যদি আসে সেক্ষেত্রে আপনি কিছুটা ইম্পোর্টেন্ট জোনগুলো ড্র করবেন। ঠিক আছে? জোনগুলো ড্র করবেন। হুম? এগুলো আ মার্ক করে রাখবেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর মনে রাখবেন সবসময় ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। আদারওয়াইজ অন্য কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র এডুকেশনাল ভিডিও, ভিডিও থেকে কিছু শেখার ট্রাই করবেন। টেলিগ্রামে জয়েন থাকবেন। অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে আপনার ওপিনিয়ন জানাতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।